হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছেলের রেজাল্ট বেরোবে, আর সেই ফোন কিনেছিল, ফোনের বিলটাও জমা দিতে হবে। তা চলো স্কুলে যাওয়া যাক। স্কুলে গিয়ে যদি ভিডিও বানাতে পারি তো তোমাদের কাছে শেয়ার করব, আর না বানাতে পারলে কিছু করার নেই। তা যাচ্ছি, রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে। ফোন করে জানিয়েছিল আমাকে, ও যখনই কম পেতো তখনই জানাতো আমার ফোন। আর ফোন করে কলকাতা খাচ্ছে, দোকানে পরীক্ষা দিতে হচ্ছে। এখন বাড়ি চলে এসেছি, এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজ এসে দেখলাম কারেন্ট এলো, তারপরে রান্না বান্না চালু করলাম। করেছি পেঁয়াজ সোমবার দিয়ে মুসুরির ডাল, ফুলকপির তরকারি, আর ছোটো ছোটো চন্দনা খয়রা এনেছিলাম, ওগুলো দিয়ে পাতলা ঝোল হবে। মুসুরির ডাল পেঁয়াজ সোমবার দিয়েছি, আর এখানে মাছগুলো রেডি করে নিয়েছি, আর এখানে তেলও নিয়ে নিয়েছি। এতে খুব অল্প তেল মশলা লাগে, কোনো মশলাই লাগে না, শুধু হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। আর ফুলকপিরও তরকারি হয়ে গেছে আমার, আর ঝোলটা করলেই হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। এবার এই যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করবো। এই ঝোল করতে একদমই সিম্পল মশলা আর অল্প তেল লাগে, খুব বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না। আর মাছগুলো এরকম করে কড়া করে ভেজে নিতে হবে, আর মাছের ঝোলটা চাপিয়ে নিই, তারপরে তোমাদের ফুলকপির তরকারিটা দেখাবো। বন্ধুরা, রেজাল্ট হাতে হাতে দেয় না, আর লিস্ট টাঙিয়ে দিয়েছিল, তো লিস্টটা দেখে এলাম। ছেলে ভালো নম্বর পেয়ে পাস করেছে 11-এ, আর এবার আবার সেকেন্ড সেমিস্টার হবে। এটা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিল। আর তোমরা আশীর্বাদ করো যাতে আরও বড় হতে পারে। আর মেয়ে 7-এ উঠে গেছে। আর চলো ঝোল ঝোল করে নিই, করে এই সকালবেলা রান্না করতে পারিনি, তাড়াতাড়ি করে কোনো রকম খাওয়া দাওয়া করে যে যা বেরিয়ে গেছি। উঠতে একটু দেরি হয়ে, শীতকাল বুঝতেই পারছো বন্ধুরা, একদম লেপ খেতে খেতে ওঠা। আমার ঝোলটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দেবো, আর একটু জল দিয়ে একটু কষিয়ে নেবো, দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলে, আর ঝোলটা একটু পাতলা রাখলেই স্বাদটা বেশি লাগে। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফালি করে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো মাছগুলো দিয়ে দিলাম। এই ছোটো চন্দনা খয়রা কিন্তু খেতে খুব ভালো লাগে। কালকে সর্ষেবাটা দিয়ে করেছিলাম, আর আজকে একটু পাতলা টাইপের ঝোলটা খেতে ইচ্ছে করলো, সেই জন্য পাতলা ঝোল করছি। এবার 2টো লঙ্কা এর মধ্যে ফালি করে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।